কালতি না হতে রত গিয়ে প্রস্তাব দিছিল ব্যবসার জন্য, ওদের নাম কি কি বলো? একজনের নাম আরমান, ছোটদার নাম, তার ভাই বড়টা রিজওয়ান, তারপর আমিন, তারপর দিদার বাপের নাম ফিরোজ, মায়ের নাম সিনোরা বেগম। আচ্ছা, ওরাই তোমাদেরকে মেরেছে, তোমার আব্বুকে হত্যা করছে। সবাই ওরা ইয়াবা ব্যবসায়ী, এই এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। সবাই আপনি হন চিহ্নিত ব্যবসায়ী, মানে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। জব্বর মুল্লুক ভাইকে তারা হত্যা করেছে। কয়দিন হচ্ছে হত্যা হয়েছে? 31 তারিখ দিন দুপুরে পরিকল্পিতভাবে হত্যা করেছে। খালা হন অনেক কিছু হন নওয়াসিন আমার মায়ের জামাই দুদিন আগে গিয়ে জান মা বাড়ি আড় না ছিল মা দুদিন আগে তুমি বাড়ি গিয়ে জানে না যে ইয়ার পরে ঘটনার পরে এটা আমারা শুনে হাড় পাইবে না আর ভাইয়ের কথা দিয়ে গিয়ে না আর বাম মরে গিয়ে যায় আর ভাই মরে কথা দিয়ে না এই বিষয় না আর ভাই আর শুনে হাড় পাইবে একদম ফলস্বরূপ হামলা চালিয়ে। এটা কি মামলা হয়েছে? হ্যাঁ মামলা হয়েছে। মামলা হয়েছে। এখনো একটা আসামি ধরতে পারে নাই। তিন দফা হাসপাতালে জেল থাকছে। সুলতুলারি ফেলাই আমি না আবার খানা খাওয়া শুয়ে আবার আগরিয়ারে সেদিকে মানুষ মারি দিল রায় যাই বলে সারি কোনো লেজার কোনো মারি ফেলা তো দৌড়ি আর আসামি নিলে তারা কি অনেক অস্ত্র আছে আপু ওদের কাছে, আর এমন হট স্টিক আছে, চাইনিজ স্ক্রুর মতো কয়েকটা আছে, আর একটা ওই যে স্লিপার রশি আছে না, রশি দিয়ে ওকে ফাঁস দিছে। কতদিন ধরে ওরা ব্যবসা করছে? ওরা ব্যবসা করছে 2 বছর 2.5 বছর হবে, 2 বছর 2.5 বছর হবে। ওদের দোকান বাড়ি বাজারটা আছে কর্মস্থলে, ওরা ওই কাজ ব্যবহার করে শুরু করে ভিতরে মাদক ব্যবসা করছে। আরেকটা সমস্যা হচ্ছে, মানে আপনি ওনারা যেখানে কাজ করে কর্মজীবী এখানে আপনি জাস্টমেন্ট নিতে পারেন, এরা প্রকৃতভাবে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বা অন্য কি সাজানো। আমি কক্সবাজার পুলিশ সুপার মহোদয়কে বলবো, এখানে ইয়াবা সন্ত্রাস হচ্ছে। জব্বর মুল্লুক নামে একজন আমাদের অত্যন্ত আপন ভাইকে তারা হত্যা করেছে ইয়াবা ব্যবসায়ীরা, সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী। তার ছেলেকে দিয়ে ইয়াবা পাচার করতে চেয়েছিল। ইয়াবা তোরা কি আনা নিয়ে ঘুরতে হইতো দে? তোমার নাম কি? কফিলউদ্দিন। তোর হাত কি দে মাইজে দে? লম্বা দলের তো দি মাইজে। আচ্ছা ওর বাফর তো মাথা তুন ইয়ে দিয়ে বেকেন বাইরে গিয়ে কই আমি ছবি দেখেছি, আমি সবার কাছ থেকে হ্যাঁ আজি হতে নতে হবে। আপনি ব্যানার একটু দেখান, একটু দেখান। এটা হলো মাথার মগজ, এটা হলো মাথার কুলি। একটু গিয়া করে দি। আচ্ছা আচ্ছা, এটা হলো মাথার মগজ, এটা হলো মাথার কুলি। দেখেন তছনছ হয়ে গেছে মাথার মগজ। আজকের ইসলামপুরের এই হত্যায় আমি অত্যন্ত বাকরুদ্ধ। এই মুহূর্তে একটি মামলাও হয়েছে, সদর থানায় একটি মামলা হয়েছে। জি মডেল থানায়। হ্যাঁ মডেল থানায় একটি মামলা হয়েছে এবং পোস্টমর্টেম হয়েছে। জি পোস্টমর্টেম হয়েছে। হ্যাঁ পোস্টমর্টেম হয়েছে। যারা হত্যা করেছে ওদের নামগুলো বলো। বড়টার নামটা হচ্ছে দিদার, তারপর আমিন, তারপর আরমান রিদওয়ান। ওরা কি এখন পলাতক? হ্যাঁ আমি এখন কি ওদের পরিবারে কেউ আছে? আমি চাই এই সমাজ থেকে উক্ত পরিবারকে উচ্ছেদ করা হোক। যারা জব্বর মুল্লুককে হত্যা করেছে, যারা জব্বর মুল্লুকের মতো একজন মানুষকে হত্যা করেছে, সেই হত্যাকারী, সেই ইয়াবা ব্যবসায়ীর পরিবার, সেই ইয়াবা ব্যবসায়ীরা এখানে থাকতে পারে না। এই
ফাঁসি দিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেশে এই বিচার হতেই হবে এবং প্রত্যেকের আমরা ফাঁসি চাই। খিল এলাকার সমস্ত তরুণ সম্প্রদায়কে বলবো, এটা কার বাড়ি? যারা ইয়াবা ব্যবসায়ী ফিরোজ গ্যাং এর ওই বাড়িতে যেন তারা আর আসতে না পারে। আমি প্রশাসনকে বলবো উক্ত বাড়িখানা সিলগালা করা হোক। প্রশাসনের একটি অনুরোধ, প্রশাসন সার্বক্ষণিক, আমি পরিবারের পক্ষ থেকে বলতে চাই প্রশাসনকে অতি অবিলম্বে ওই খুনিদের সার্বক্ষণিক 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হোক। কি বলেন আপনারা? অতি শীঘ্রই এই ফিরোজ গ্যাংয়ের যে ইয়াবা কারবারি তাদেরকে অতি শীঘ্রই 24 ঘন্টার মধ্যে আমি প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো এবং এসপি মহোদয়, ওসি মহোদয়, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মহোদয়, আপনাদের বিনয়ের সাথে অনুরোধ, আমাদের ওনার পরিবারে খুবই অসহায়, খুবই বলতে গেলে কেউ নেই। আপনারা অতি শীঘ্রই এই ফিরোজ গ্যাংকে অতি শীঘ্রই গ্রেফতার করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। এখানে প্রিয় ফেসবুক বন্ধুরা, মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জব্বর মুলুকের 4 সন্তান আমার পাশে আছে। 5 সন্তান, আরেকজন তাদের জীবনও এখন হুমকির সম্মুখীন। জব্বর মুলুকের স্ত্রীর পিঠ এবং মাজা ভেঙে দেওয়া হয়েছে, তার একটি হাত, ছেলেটির হাত কেটে দেওয়া হয়েছে শুধুমাত্র ইয়াবা ব্যবসা কেন তারা করছে না, কেন তারা বহন করছে না তোর জন্য। আমরা চাই উক্ত ইয়াবা ব্যবসায়ী ইউসুফের খিল থেকে উক্ত ইয়াবা ব্যবসায়ীর পরিবার সেই হত্যা করার পরদিন থেকে পলাতক রয়েছে, তারা যেন এই ইউসুফের খিলে তাদের নিজস্ব বাসভবনে আর আসতে না পারে। পুলিশ প্রশাসনকে বলবো, এলাকাবাসীকে বলবো, জায়গায় জায়গায় তোমরা দুর্গ গড়ে তুলতে হবে। যারা সন্ত্রাসী, যারা ইয়াবা ব্যবসায়ী, যারা হত্যাকারী, সে যে ধর্মের হোক না কেন, তাকে কোনো দেশে জায়গা দেওয়া হবে না। তারা বনে বনে থাকতে হবে। ইসলামাবাদের এই প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সামাজিক অবস্থানে তারা কখনো ফিরতে পারে না। উক্ত এলাকার চেয়ারম্যান মহোদয় আজকে হয়তো উপস্থিত হবেন সমাবেশে, আপনাকে অনুরোধ করব আপনার খবর রাখতে হবে। উক্ত এলাকার মেম্বার সাহেবকে বলবো দায়িত্ব নিতে হবে, অত্র এলাকা থেকে উচ্ছেদ করতে হবে। তারা এই ছোট ছোট সন্তানদেরকে হত্যা করবার জন্য এগিয়ে আসে। কিভাবে জব্বর মুল্লক নামে একজন 50 বছরের যুবককে, যিনি হজ পর্যন্ত পালন করেছেন, সেই হজ ব্রত পালন করা ব্যক্তিটিকে তারা হত্যা করলো। খেলায় উনি তো ও তো মাইফা অনেক কিনে কিছু হন। আর শেখ হাসিনা মাত্র নাই, ওদের ফাঁসি চাই। এই ছেলেটা আমার ভাই, বড় রাতে তো ওকে মারি ফেলা হয়েছে। এত বড় একটা সিল নিয়ে বাপকে ফাঁকায় নিয়ে সাথে সাথে এত বড় একটা সিল নিয়ে মারতে হয়েছে। আর একটা ছেলে থাপ্পড় মারে ওইদিকে ফেলে দিয়েছে। আমার নাতি, এটা বড় নাতি, একদম প্রস্তুতে হামলা চালাচ্ছে। আর এখানে আবারও হুমকি দিচ্ছে, আবারও হুমকি দিচ্ছে। ওই খুনিদের এখনো কথা হয়ে আছে, ওই খুনিদের আত্মীয়-স্বজন ঘর পাহারা দিচ্ছে, কিন্তু আমাদের কাছে আসছে না। ওই ঘরগুলো আত্মীয়-স্বজন পাহারা দিচ্ছে, হ্যাঁ পাহারা দিচ্ছে, ওরা ঘর পাহারা দিচ্ছে, আর অসহায় পরিবারের কাছে আসে না। ওনার খুনির আত্মীয়-স্বজনরা ঘর পাহারা দিচ্ছে, ঘর ভাঙতে দিচ্ছে না, কিচ্ছু করছে না। আমরা ওই সন্ত্রাসীকে ভয় পাই, তাই এই জন্য আজকের সমাবেশ আপনাকে আনা হয়েছে। আরেকটা জব্বর মুল্লকের কি অনেক কি বিচার, অনেক বিচার শোন, বিচার তারা ফাঁসি চাই, বিচার ফাঁসি চাই। খুনিরা বাহিরে কেন, বাহিরে কেন, প্রশাসন নীরব কেন, প্রশাসন নীরব কেন, খুনিরা বাহিরে কেন। ফাঁসি হবে, ফাঁসি হবে।
আমি মাননীয় পুলিশ সুপার হাসানুজ্জামান মহোদয়কে বলবো, কক্সবাজারে অগণিত হত্যা হচ্ছে, ইয়াবা ব্যবসা হচ্ছে, ইয়াবা ব্যবসায়ীরা ওপেন তারা ব্যবসা করছে, তাদের সাথে সিন্ডিকেট তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের ব্যক্তিরা তাদেরকে বাঁচাবার প্রয়াসে ব্যস্ত আছে। ইউনিয়ন চেয়ারম্যান, আমাদের আওয়ামী লীগের সভাপতি, আপনাকে বলবো আপনার দৃঢ় হস্তে এই ধরনের ইয়াবা ব্যবসায়ীদেরকে অত্র স্থান থেকে ত্যাগ করিয়ে দিতে হবে এবং তাদের গুন্ডা পান্ডারা যেভাবে তাদের ঘর পাহারা দিচ্ছে, গুন্ডা পান্ডা যেন অত্র এলাকায় থাকতে না পারে, হত্যা না হয়, আমি এখানে সাবধান করে দিচ্ছি। মারিয়ার বলা হুয়া তো তালি মারি মারি নাই সাথে মারি ফেলাই প্রদীপ কুমার দাস হয়েছে তারা, প্রদীপ কুমারের মতো তারা মারার পর মারিয়ার বলা তো তালি মারি সবাস করে আমার আব্বুকে মেরে ওরা সবাই নিচে নিচে গেছে। আমার আব্বু যখন মাটিতে ঘর হয়ে পড়ে গেছে, ওরা আমরা একটা খুন করছি, এরপর যখন পালা হচ্ছে এদের ছেলেদেরকে আমরা একটা খেয়ে নিব, সাক্ষীদেরকে হুমকি দিচ্ছে, যে সাক্ষী থেকে এদের বাড়িকে আমি সাক্ষী দিলাম এসব আমি সাক্ষী দিব। এখানে যিনি মুরব্বী আছেন, আজ থেকে 10 বছর আগে তিনি আমাকে খুঁজে পেয়েছিলেন রাস্তার মাঝে। বলেন সেই কাহিনী বলেন, আপনার নাতিকে কি করেছিল সেদিন? বন্ধু লাগে দিয়েছিল, ওই বাইরে করে দিয়েছিল, বাচ্চা নিয়ে যায় নাই, স্বামীকে একসাথে থাকতে দেয় নাই, এই জন্যই আপনাকে আমি নিয়েছিলাম 10 বছর আগে। 10 বছর আগে আমি এই কথা আমার মনে আছিল। হ্যাঁ, আমার মা ছাড়া কেউ বিশ্বাস করতে পারবে না। আমি বলছি আমার মা ছাড়া কেউ বিশ্বাস করতে পারবে। 10 বছর পরে এই খালার সাথে আমার দেখা, একটি বানরের আক্রমণের হাত থেকে পৈশাচিক ভাবে শ্বশুর বাড়ির হাতে নির্যাতিত হওয়া ওনার নাতনিকে আমি অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে নৌকা করে 2 ঘন্টা জার্নি করে আমরা ছোট্ট একটি 1 মাসের শিশুকে বাঁচিয়েছিলাম বানরের আক্রমণ থেকে, এবং ভূমিদস্যুদের ইয়াবা ব্যবসায়ীর হাত থেকে আমরা ওনার মেয়েকে বাঁচিয়েছিলাম। আমি অনেকদিন এই খেলার কথা মনে করতাম, আজকে 10 বছর পর তার মেয়ের জামাতাই হত্যা হয়েছে। বাংলাদেশের এভাবে মানুষ নির্যাতিত হচ্ছে। রাজনীতি হবে মানুষের জন্য, প্রতিটি রাজনীতিবিদের এসব হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোন ধরনের লেনদেন ছাড়া জব্বর মুল্লুকের এই বিচারখানা এই বাংলাদেশের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফাঁসি হবে। ধন্যবাদ। আমরা এরপর আমাদের প্রতিবাদ সমাবেশের স্থলে চলে যাব, ঈদগাহ বাজারে চলে যাচ্ছি। আমরা সেখানে গিয়ে সেই ব্যবসায়িক অঞ্চলে গিয়ে আমরা সমাবেশ করব। আমরা সমস্ত জনসাধারণকে বলবো সোচ্চার হতে হবে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং সোচ্চার হতে হবে হত্যাকারীর বিরুদ্ধে, যারা হত্যা করে, যারা সেদিন প্রদীপরা অসংখ্য মানুষকে হত্যা করেছিল। এছাড়া জনে হত্যা হয়েছে, এছাড়া এখানে প্রতি সপ্তাহে 2টি করে হত্যা হচ্ছে এই জেলায়। সমস্ত হত্যাকারীদেরকে আজকে এই স্থান থেকে, ইসলামাবাদ থেকে, ইউসুফের খেল থেকে সাবধান করে দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।